আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 5 নিয়ে, যেখানে আমরা কেভিএস 2023-এর কম্পিউটার সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যেটা পিজিটি এক্সামিনেশনে এসছে সেটার আমরা সলিউশনগুলো দেখছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের এই প্লেলিস্টের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরা যদি সিকোয়েন্সিয়ালি পার্টগুলো দেখো তাহলে বুঝতে পারবে কিরকম ধরনের কোশ্চেন অলরেডি এসছে এবং আগামী যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিরকম ধরনের প্রশ্ন দেবে তার একটা আইডিয়া তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট করে প্রথম প্রশ্ন দেখা যাক কি বলছে। প্রথম প্রশ্নটা কিন্তু আমাদের ডিকশনারি থেকে দিয়েছে, যেখানে তোমাদের বলে দিয়েছে একটা ডিকশনারি দেখতে পাচ্ছ D1 1:2, 2:3 and 3:4 এরকম কি ভ্যালু পেয়ারিং দিয়ে দিয়েছে। এবং এখান থেকে একটা কথা বলে দিই, যারা বেসিক ডিকশনারির ব্যাপারে খুব একটা ভালো আইডিয়া ক্লিয়ার নেই, আমার অলরেডি একটা প্লেলিস্ট রয়েছে পাইথনের সিবিএসসি ক্লাস 11-12 এর জন্য, যেখানে আমরা ইন ডেপথ এগুলোকে নিয়ে কথা বলেছি। লিস্ট, টাপেল, ডিকশনারি, স্ট্রিং, যাবতীয় যা যা ডিটেলস আমাদের সিলেবাসে রয়েছে ওই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। সেই প্লেলিস্টের লিঙ্কটাও আমি আই বাটনে প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি ওই ভিডিওগুলো যদি দেখো তোমাদের পাইথনের বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো এবং তাদের ইনবিল্ট ফাংশনগুলো তোমাদের আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখান থেকে কি বললো, যে ডিকশনারি তোমাদের একটা প্রোভাইড করাই রয়েছে। এবার তোমাদের পরে একটা ফাংশন ডিকশনারি ইনবিল্ট রয়েছে, যেখানে D1.get1, 2 রয়েছে। তো গেট ফাংশনের ব্যাপারে একটুখানি কথা বলবো আমরা এখানে। তো গেট কি বলে, এই গেট ফাংশন এর মধ্যে আমরা দুটো প্যারামিটার দিয়েছি, যেটা হলো P1 প্যারামিটার আর P2 প্যারামিটার এখানে প্রোভাইড করেছি। তো P1টা যেটা অ্যাকচুয়ালি এখানে কি বলে ডিনোট করছে, KEY ডিকশনারি যেটা কি হয়, প্রথমে এই গেট ফাংশনটা এই P1টা ডিকশনারির মধ্যে খুঁজবে, মানে যে প্যারামিটার তোমাকে প্রোভাইড করা রয়েছে। এখানে আমরা 1 দিয়েছি, এই P1 এর জায়গায় আমাদের ভ্যালু আছে 1, অ্যাকচুয়ালি কির ভ্যালুটা হচ্ছে 1। তো দেখবে তোমাদের 1টা এখানে রয়েছে কিনা। যদি তোমাদের ডিকশনারিতে এরকম কোনো কি থাকে 1 নামক, তাহলে তার যে ভ্যালুটা মানে 2টা রিটার্ন করবে, যেটা তোমার D2 তে গিয়ে বসবে, আর সেই D2টাকে প্রিন্ট করা হয়েছে। তো এই ক্ষেত্রে যেহেতু 1টা প্রেজেন্ট রয়েছে অলরেডি অ্যাজ আ কি ডিকশনারির মধ্যে, তার যে ভ্যালুটা 2টা সেটা কিন্তু আমাকে রিটার্ন করবে। তাহলে অ্যান্সার D2 তে কি আসবে, 2 আসবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 এ রয়েছে, যেটা কিন্তু 2। এবার প্রশ্ন, যে পরে সে যে স্যার 2টা দিয়েছে এর গল্পটা কি আছে। যদি ধরে নাও এখানে 1 এর জায়গায়, যে 1টা রয়েছে দেখতে পাচ্ছ, এই 1 এর জায়গায় আমি ধরে নাও দিলাম 5 দিতাম, ঠিক আছে, 5,2 দিতাম গেটের মধ্যে। তো 5 নামক কি কিন্তু কোনোভাবেই ডিকশনারিতে প্রেজেন্ট নেই। তো যদি না থাকে তাহলে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, যে প্যারামিটার 2 এর যে গল্পটা রয়েছে, এটা তোমার ডিফল্ট ভ্যালু হিসেবে তোমার কিন্তু এই ভ্যালুটাই তুমি D2 তে পাবে। যদি তোমার কি প্রেজেন্ট থাকে তাহলে তার ভ্যালুটা তুমি পাবে বা রিটার্ন করবে বলতে পারো। যদি প্রেজেন্ট না থাকে তাহলে আমরা কি পাবো, যেটা আমাদের ডিফল্ট ভ্যালু যেটা দেওয়া রয়েছে, যেটা P2 বা বলতে পারি প্যারামিটার 2 তে যেই ভ্যালুটা প্রোভাইড করা রয়েছে ফাংশনে, সেটাই কিন্তু আমরা অ্যাজ আ রিটার্ন বা আউটপুট হিসাবে কিন্তু এই ফাংশনের পাবো। তো যেহেতু এখানে অলরেডি পাওয়া গেছে বলে কোনো অসুবিধা নেই, বাট এরকম প্রশ্নও আসতে পারে যেখানে তোমাদের যে P1 বা প্যারামিটার 1 এ যে ভ্যালুটা রয়েছে সেটা কি হিসাবে প্রেজেন্ট নেই, তাহলে আমাদের কিন্তু প্যারামিটার 2 এর ভ্যালুটাই কিন্তু আমাদের আউটপুটে যাবে। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমাদের গেট ফাংশনের। পরের প্রশ্ন চলে গেলাম, এটাও কিন্তু এটা আমাদের ডিকশনারি থেকেই দিয়েছে, যেখানে দুটো ডিকশনারি দেখতে পাচ্ছ, D1 নামক একটি ডিকশনারি রয়েছে এবং D2 নামক একটি ডিকশনারি রয়েছে। এবং আমাদের একটা নতুন ফাংশন এখান থেকে আমরা কথা বলবো, যাকে বলে আপডেট ফাংশন। এর আগের পার্টগুলো যারা দেখে এসছো ওখানে আমি একটা কথা বলেছিলাম যে আপডেট নামক একটি ফাংশন হয়, যেটা কিন্তু আমাদের ডিকশনারিতে আমরা অ্যাপ্লিকেবল। তো সেই ফাংশনটার কাজ কি দেখবো। আপডেটটা কিছুটা যারা আগের পার্টগুলো দেখেছো বা বেসিক আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তোমাদের এক্সটেন্ড বলতে পারো বা অ্যাপেন্ড বলতে পারো লিস্টের, সেখানে কিছুটা এর কার্যকলাপ বা কিছুটা একই গল্প তুমি বলতে পারি। এর কাজ হচ্ছে যে D1.append কথাটার মানে হচ্ছে D1 এর মধ্যে D2 আমাদের যে আইটেমস গুলো বা এলিমেন্ট গুলোকে আমি ঢোকাবো, এই হচ্ছে বেসিক গল্প। তো D1 এ আমাদের কি কি ছিল সেখানে একটা কথা মাথায় রেখে ঢোকাতে হবে, সেটা আমি দেখাবো এক্ষুনি। তো D1 এর মধ্যে ছিল এ, আমি আর সিঙ্গেল কোড দিচ্ছি না তোমাদের বোঝার জন্য, এ তে 5 ছিল, বি তে 7 ছিল এবং সি তে 9। এইটুকু তো অলরেডি ছিলই, এর তো কোনো বিকল্প নেই। এবার আমরা কি করব, D2 এর ভ্যালুগুলো কিন্তু এবার D1 এর মধ্যে কিন্তু আমরা ঢোকানোর চেষ্টা করছি, মানে ওয়ান কাইন্ড অফ অ্যাপেন্ডি করছি। কিন্তু দেখো D2 এর মধ্যে B=5 বা B:5 রয়েছে। তো আমি যদি এখানে লিখি B:5, তাহলে কিন্তু এটা গল্পের একটা ভায়োলেশন হবে। মানে ডিকশনারির যে গল্পটা আমরা জানি, বেসিক যে আইডিয়াটা, তার ভায়োলেশন কি হচ্ছে, যে কখনো ডিকশনারির মধ্যে কি কিন্তু রিপিট হতে পারে না, মানে ডুপ্লিকেট হতে পারে না। তো ডুপ্লিকেট যদি
হতে যায় তাহলে কি করব, তাহলে আমাদের নতুন যে কারেন্ট যে বি এর ভ্যালুটা কিন্তু আমাদের আপডেট হয়ে যাবে আমাদের পুরনো ভ্যালু। তার মানে গল্পটা কি হবে, বি বলে আলাদা করে এলিমেন্ট ঢুকবে না, বি এর যে আগের যে ভ্যালুটা ছিল 7 এটাকে মুছে আমরা এই জায়গায় কিন্তু আমরা 5 কে স্টোর করব, মানে ভ্যালুটা আপডেট হয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো আমাদের কখনোই এখানে জিনিস মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু আমাদের ডুপ্লিকেট কি কিন্তু একটা ডিকশনারির মধ্যে থাকতে পারে না। যদি ডুপ্লিকেট ঢোকানোর আমরা চেষ্টা করি তাহলে প্রিভিয়াস যে কিটা যেটা ডুপ্লিকেট হতে যাচ্ছে সেই প্রিভিয়াস যে কি এর ভ্যালুটা কিন্তু আমরা আপডেট করে দেবো বা চেঞ্জ হয়ে যাবে, নতুন আমাদের যে এক্সিস্টিং বা কারেন্ট আমাদের যে কিটা যে ডুপ্লিকেট হতে যাচ্ছে তার ভ্যালুটা দিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। আর ডি ইজ ইকুয়াল টু 10 এটা তো নতুন ছিল, ডি কোলন 10 হয়ে যাবে। তাহলে ফাইনাল যদি আমি D1 কে প্রিন্ট করি তাহলে আমি এইটাই পাবো। এবার দেখতে হবে এটা তোমাদের কোন অপশনে আছে। দেখো অপশন নাম্বার 1এই তোমরা পাচ্ছ A5 B5 C9 এবং D10। এই হচ্ছে ইম্পর্টেন্ট গল্প, ঠিক আছে। পরের প্রশ্ন চলে গেলাম, এটাও ডিকশনারি থেকেই তোমাদের দেওয়া রয়েছে, একটা ডিকশনারি তোমাদের দিয়ে দিয়েছে D ইজ ইকুয়াল টু A:1 B:2 C:3 এরকম দেওয়া রয়েছে, কি ভ্যালু পেয়ারিং দেওয়া রয়েছে। এবার বলেছে রিমুভ দ্য এন্টায়ার ডিকশনারি ফ্রম দ্য মেমোরি। কোন কমান্ডটা তোমরা লিখলে বা কোন স্টেটমেন্টটা লিখলে তোমাদের এন্টায়ার ডিকশনারিটা তোমাদের উড়ে যাবে মেমোরি থেকে। এন্টায়ার ডিকশনারি কথা বলেছে মানে ইনক্লুডিং দ্য অবজেক্ট। এই যে ডিটা যেটা ভেরিয়েবল লেখা রয়েছে এটা কিন্তু আমরা পাইথনে অবজেক্ট অফ ডিকশনারিও বলি বা ভেরিয়েবল অফ ডিকশনারিও বলতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে, তোমরা টার্মস গুলো ইউজ করতে পারো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এন্টায়ার মেমোরি থেকে এই ডিটাকে ওড়াতে গেলে আমাদের কি স্টেটমেন্ট লিখতে হবে সেটা হচ্ছে ডেল ব্র্যাকেটে ডি। ডেল শুধু নট অনলি ডিকশনারিতে কাজ করে, ডেল তোমার স্ট্রিংয়েও কাজ করছে, লিস্টেও কাজ করছে, টাপেলেও কাজ করবে এবং আমাদের সেট বলে ডেটা টাইপ আছে সেটাতেও আমাদের কিন্তু কাজ করে, এর কোনো বিকল্প জায়গা নেই। তো এটা লেখা মানে আলটিমেটলি পুরো ডিকশনারিটা উইথ অ্যালংইং উইথ দেয়ার অবজেক্ট সহ কিন্তু আমাদের মেমোরি থেকে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমাদের আরেকটা ফাংশন কিছুটা কাছাকাছি রয়েছে ডি ডট ক্লিয়ার, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাংশন যেটা ডিকশনারিতে আমাদের রয়েছে। এটা করা মানে ডিকশনারির মধ্যে আমাদের ডি হিসাবে যে অবজেক্টটা কিন্তু থাকবে, এর মধ্যে যে এলিমেন্টস গুলো সেটা উড়ে যাবে। তার মানে আমি যদি ডি ডট ক্লিয়ার করতাম তাহলে আমাদের ডি নামক যে অবজেক্ট বা ভেরিয়েবলটা কিন্তু মেমোরিতে এক্সিস্ট করছে, এর ভেতরে যত রকম আমাদের আইটেমস গুলো বা এলিমেন্টস বলতে পারো যেগুলো ছিল সেগুলো কিন্তু আর থাকবে না। তো এই ক্ষেত্রে আমাদের অপশন কিন্তু 1 ইজ আ কারেক্ট অপশন কিন্তু এখানে হয়ে যাবে। নেক্সট প্রশ্নটা আমাদের কিন্তু মডিউলস বলে যে আমাদের ক্লাস 11 যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের কারিকুলামে, যেটা আমাদের সিলেবাসেও আমাদের কিন্তু রয়েছে, তো সেখান থেকে প্রশ্ন এসেছে। মডিউলস আমাদের টোটাল আমাদের এই কেভিএস এক্সামিনেশনে আমাদের 4-5টা মডিউল পড়তে হবে। একটা হচ্ছে স্ট্যাটিস্টিক মডিউল, ম্যাথ মডিউল, র্যান্ডম মডিউল, এগুলো বেসিক পাইথনের গল্প। এবার যদি আমি এক্সটেন্ডেড পোর্শন বা আইপিতে চলে গেলাম, আমাদের নামপাই, পান্ডাস আর কিন্তু ম্যাটপ্লটলিব, মানে 6টা মডিউল তোমাদের কিন্তু জানতে হবে। 6টা মডিউল থেকেই প্রশ্ন 2023-এ এসেছিল এবং আমাদের এই বছরও আসবে। তো এর প্রশ্নটা কি হবে, এর উত্তরটা কি হবে প্রথমে দেখি। বলছে মডিউল নিডেড টু বি ইউজ মিন। মিন নামক ফাংশনটা কোন মডিউলকে ব্যবহার করলে তোমরা পাবে। তো প্রথমত ম্যাথ আছে, র্যান্ডম, স্ট্যাটিস্টিক, প্রবাবিলিটি। তো মোটামুটি বুঝতে হবে যে মিন গল্পটাই কিন্তু আমাদের স্ট্যাটিস্টিকের মধ্যে থেকে বিলং করে। মিন, মিডিয়ান, মোড এগুলো সবই কিন্তু স্ট্যাটিস্টিক মডিউলের পার্ট। যারা স্ট্যাটিস্টিক মডিউলটা ভালো করে দেখেছো সেখান থেকে তো আইডিয়া পাবেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে অ্যান্সার কিন্তু এখানে 3 হয়ে যাবে। স্ট্যাটিস্টিক মডিউল থেকে কিন্তু এই মিন ফাংশনটা কল করতে হবে, মানে এই ক্ষেত্রে আমাদের এখানে স্ট্যাটিস্টিক শব্দটা আমাদের লিখতে হবে, তাহলেই গিয়ে কিন্তু আমরা এই ফাংশনটায় কল করতে পারবো। তাহলে লেখায় রয়েছে স্ট্যাটিস্টিক ডট মিন লিখলে আমরা কিন্তু মিন ফাংশনকে কল করে যে মিন ভ্যালুটা যেটা হবে সেটা 1 + 2 + 3 করে যেটা হবে ডিভাইড বাই 3 করে সেটা তোমাদের আউটপুট দেবে। তাহলে এখানকার অ্যান্সার কি হয়ে যাবে, স্ট্যাটিস্টিক মডিউল কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে। পরের প্রশ্নটা আমাদের স্ট্রিং থেকে দিয়েছে। আমাদের একটা স্ট্রিং রয়েছে, ইন্ডিয়ান্স বলে একটা স্ট্রিং রয়েছে, যেটা আমি এখানে একটু সুন্দর করে লিখে নিই এবং তার মাথায় মাথায় তাদের যে আমাদের ইন্ডেক্স গুলো অলরেডি আমরা বেসিক হয়তো যারা আগের পার্টগুলো দেখে এসছো বুঝে গেছো যে আমাদের স্ট্রিং কিন্তু অর্ডার ডেটা টাইপ বলতে পারি বা এখানে ইন্ডেক্সিং সাপোর্ট করে, যে কোনো একটা কথা তোমরা বলতে পারো। এবার প্রশ্নতে কি দিয়েছে, আমরা প্রথমে এন এর রেসপেক্টে এই স্ট্রিংটাকে পার্টিশন করব। এবার আমরা স্প্লিট পার্টিশনের গল্প কিন্তু অলরেডি কিন্তু আমরা এর আগের পার্টগুলোতে দেখেছি হয়তো। তো এন এর রেসপেক্টে যদি পার্টিশন করি তাহলে গল্পটা কি হবে। তাহলে এখান থেকে আমরা একটু ক্লিয়ার থাকতে হবে, পার্টিশন করলে কিন্তু টাপেল রিটার্ন করে, ফার্স্ট কথা হয়ে গেল। তাহলে এন এর রেসপেক্টে ভাগ করবে, তাহলে প্রথম আমাদের আই থাকবে ফার্স্ট 0th ইন্ডেক্সে, তারপর এন যে পার্টিশন যে ক্যারেক্টারটাও কিন্তু থাকে,
পার্টিশন করার পর, এটাও ইম্পর্টেন্ট। তারপর আমাদের এই পোর্শনটুকু হবে DIA হবে, তারপর আমাদের ফের এখানে N হবে, এইভাবে কিন্তু আমাদের পার্টিশনটা কিন্তু আমাদের পুরো জিনিসটা চলে আসবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কি আউটপুট দেওয়া উচিত, সেটা আমাদের একটা NS নামক একটি ভেরিয়েবলের মধ্যে আমাদের এইভাবে স্টোর করা হয়েছে। L of 0 মানে এটার নাম হচ্ছে L ধরে নাও, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এই হচ্ছে গল্প। তাহলে L of 0 মানে এখানে আইটা পাবো, তাহলে ভালো কথা আই পেলাম, তারপর একটা ড্যাশ চলে আসলো, তারপরে L of 1, L of 1 এ N আছে, আবার ড্যাশ চলে আসলাম। এবার তারপর গল্পটা রয়ে গেছে L of 2। এবার তার আগে একটা কথা বলে দিই, তো পার্টিশন যখন করেছি আমি লাস্টে গিয়ে আবার এখানে একটা N রেখেছি, কিন্তু পার্টিশন তোমার ফার্স্ট যে N এর রেসপেক্টেই কিন্তু করবে, আমাদের আলাদা করে দ্বিতীয়বার এখানে কোনো রকম আলাদা করে N হবে না, মানে ইন্ডিয়ান থাকবে। মানে এই প্রথম N এর রেসপেক্টে দুটো ভাগ করেছি, এই দুটো কিন্তু গল্প কিছু নেই। একটা ফার্স্ট যে Nটা তোমার রয়েছে সেই N এর রেসপেক্টে স্ট্রিংটাকে ভাগ করলাম, আই একটা ইন্ডেক্সে চলে গেল, N একটা ইন্ডেক্সে রয়েছে, এবং N এর পরে যেটুকু পোর্শন রয়েছে সেটা কিন্তু আবার তোমার ওই ইন্ডেক্সে রয়েছে। তো L of 2 মানে এই পুরো জিনিসটা রয়েছে, তাহলে L of 2 কথাটা মানে যে DIAN, তাহলে অ্যান্সার হবে I-N-DIAN, যেটা তোমার কোথায় পাচ্ছ, অপশন নাম্বার 4 এ। তাহলে অপশন নাম্বার 4 কিন্তু কারেক্ট অপশন। আমি এটাও ক্লিয়ার করে দিলাম যে N কিন্তু একবার পার্টিশন যখন হবে, N এর প্রথম যে N এর রেসপেক্টে কিন্তু স্ট্রিংটাকে পার্টিশন করবে, লাস্টের N এর আর কোনো গল্প হবে না। এই কিছু ছোট ছোট অবজারভেশন গুলো কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই N এর রেসপেক্টে কিন্তু স্ট্রিংটাকে 3 ভাগে পার্টিশন হয়ে গেল। আর যেটা যদি স্প্লিট হলে কি হতো, স্প্লিট যদি হতো এটা কিন্তু আমাদের লিস্টে দিত, আর এখানে কিন্তু এই এনটা থাকতো না, মানে পার্টিশন ক্যারেক্টারটা প্রেজেন্ট থাকতো না। তো প্রথম এন এর রেসপেক্টেই করবে, প্রথমে আই হবে, তারপর আমার DIAN হতো, মানে দুটো ইন্ডেক্সের মধ্যে থাকতো, এটা 0 এটা 1। এটা কিন্তু আমাদের স্প্লিট যদি হতো তাহলে কিন্তু এই অ্যান্সারটা দিত, আর পার্টিশন হলে এটা দেবে। এটাকে মাথায় রাখতে হবে, স্প্লিট কিন্তু আমাদের স্ট্রিং এই আমাদের লিস্ট রিটার্ন করে, আর পার্টিশন কিন্তু আমাদের টাপেল রিটার্ন করছে। দুটো কথা কিন্তু মাথায় রেখে আমাদের চলতে হবে। পরের প্রশ্ন খুবই একদম ট্রিকি বেস প্রশ্ন দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টি আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এর মধ্যে আমাদের রয়েছে সিঙ্গেল কোটসে 1, মানে 1 বা আই যেই ধরো নাও, এটা 1ই ধরো অ্যাকচুয়ালি, এটা 1 কাইন্ড অফ ক্যারেক্টার রেসপেক্টে রয়েছে। তো ফার্স্ট ব্র্যাকেট দেখেই তোমরা অ্যাজাম্পশন করবে স্যার এটা কিন্তু একটা টাপেল গল্প। তারপরের লাইনে কি হবে, টি ইন্টু 3, তাহলে আমাদের 3 বার রেপ্লিকেট হবে, খুব ভুল না বললে। এবার বড় প্রশ্ন যে এখানেই মানুষ ভুল করবে যদি এটাকে টাপেল আইডেন্টিফাই করা হয়, কেন? সিঙ্গেল এলিমেন্টের টাপেল বানাতে গেলে আমাদের একটা কমা দিতে হয়, ঠিক আছে? তাহলে কিন্তু ওটা টাপেল হিসাবে না, এটা কিন্তু অ্যাজ আ ক্যারেক্টার হিসাবে কিন্তু এখানে রয়েছে, মানে টিটা কিন্তু টাপেল না। যদি আমরা টাইপ ব্র্যাকেটে টি করে চেক করি, টাইপ ফাংশন ইউজ করে, যেটা টিটা কি অ্যাকচুয়ালি এটা টাইপ হোল্ড করছে, এটা কিন্তু আমরা স্ট্রিং ইন নেচার পাবো, এটা কিন্তু টাপেল পাবো না। যদি কমাটা দিতাম তাহলে কিন্তু আমি টাপেল পেতাম। খুব ইম্পর্টেন্ট কথা, ডিফারেন্স বিটুইন সিঙ্গেল এলিমেন্ট। দেখো মোর দ্যান 1 হলে তোমরা দেখে নর্মালি বলে দেবে যে স্যার টাপেল স্যার, কোনো অসুবিধা নেই। বাট যদি সিঙ্গেল এলিমেন্ট হয় আর যদি কমা না থাকে তাহলে কিন্তু ওটা ক্যারেক্টার বা ওটা স্ট্রিং ইন নেচার বলতে পারো, সিঙ্গেল ক্যারেক্টার বা স্ট্রিং ইন নেচার বলতে পারো। আর যদি তোমাদের কমা থাকে তাহলে তোমরা কিন্তু টাপেল হিসেবে এটা বলতে পারবে। তাহলে হিসাব মতন এখানে এটা কি, এটা স্ট্রিং, কিন্তু স্ট্রিং কথাটার মানে কি, তাহলে মানে 1 এর সাথে ইন্টু 3 করলাম, মানে সেই ওয়ান কাইন্ড অফ রেপ্লিকেশন করছি, তাহলে আমার 3টে 1 হয়ে যাবে, তাহলে আউটপুট হয়ে যাবে এই যে ব্যাপারটা 1 1 1। এই হচ্ছে ইম্পর্টেন্ট কথা। দেখো 1 ইন্টু 3 3ও হবে না, আর যেহেতু টাপেল না বলে এটাও হবে না, আর অনলি 3ও হবে না, কিন্তু যেহেতু এটা ক্যারেক্টার কখনো মাল্টিপ্লাই হতে পারে না, ওয়ান কাইন্ড অফ স্ট্রিং বলতে পারো বা ক্যারেক্টার বলতে পারো, তাহলে আলটিমেটলি হয়ে যাবে 3টে 1 কিন্তু অ্যাজ আউটপুটে পড়বে, অ্যান্সার হয়ে যাবে 3। এটা অ্যাকচুয়ালি যখন প্রিন্ট করবে সিঙ্গেল কোটসে করে নর্মালি, তো ঠিক আছে সিঙ্গেল কোটসটা ইম্পর্টেন্ট না, যেটা দেওয়া আছে কাছাকাছি, এটাই কিন্তু একটা কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে এই প্রশ্ন থেকে একটা কিসের প্রশ্ন, এটা হচ্ছে অবজারভেশন ছিল স্ট্রিং এবং টাপেলের। সিঙ্গেল এলিমেন্ট থাকলে টাপেল আর স্ট্রিংকে তোমরা কিভাবে ডিস্টিংগুইশ করবে, তাহলে এখানে কিন্তু এই ব্র্যাকেটটার কোনো মানে হচ্ছে না। এই যে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে সিঙ্গেল কোটসের 1, এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু স্ট্রিং ইন নেচার টিটা, তাহলে এই ব্র্যাকেটটার কোনো মানে নেই, তাই দাওয়াটা হচ্ছে এমনি ফালতু। এটাই হচ্ছে গল্প, এইটুকু অবজারভেশন তোমাদের ক্লিয়ার থাকতে হবে এরকম ধরনের প্রশ্ন থেকে। তো পরের প্রশ্ন চলে গেলাম, এখানে আমাদের গল্প রয়েছে একটা টাপেল দেওয়া রয়েছে, কি সুন্দর টাপেলটাকে একদম দেখে বোঝা যাচ্ছে এটা টাপেলই দেওয়া রয়েছে। তারপর আমরা সর্টেড বলে একটা ফাংশন অলরেডি আমরা এর আগেও দেখেছি, সর্টেড রিভার্সিবল টু ট্রু, এটা সর্টিং করে দেয়, এটা ইন প্লেসে করে না, মানে একদম তোমার এক্সিস্টিং লিস্টে কোনো মানে এক্সিস্টিং তোমার মেমোরি লোকেশনে চেঞ্জ হয় না, কিন্তু তোমার সর্ট করার পর এর একটা কপি তোমাদের রিটার্ন করা, অরিজিনাল কিন্তু একদম ইনট্যাক্ট থাকে। এটা বেসিক আইডিয়া অফ সর্টেড ফাংশনের। আর রিভার্স ট্রু মানে ডিসেন্ডিং অর্ডার, নর্মাল লেখা মানে অ্যাসেন্ডিং অর্ডার। এবার তারপরে আমি প্রিন্ট টিউপি। এবার বড় প্রশ্ন হচ্ছে যে স্যার এই যে টাপেল যেটা রয়েছে, এই টাপেলটা কি সর্টেড ফাংশন সাপোর্ট করে? সব থেকে বড় কথা স্যার, কেন কি টাপেল কিন্তু ইমিউটেবল ইন নেচার, তাহলে এর মধ্যে কিন্তু চেঞ্জেস
হওয়ার জায়গা নেই। এখান থেকে বড় প্রশ্ন রাখতে হবে, প্রথমে সর্টেড ফাংশন একটু ক্যারেক্টারিস্টিক জানতে হবে। সর্টেড ফাংশনের মধ্যে তুমি যে কোনো সিকোয়েন্স প্রোভাইড করতে পারো, সেটা স্ট্রিং হতে পারে, সেটা লিস্ট টাপেল হতে পারে, কিন্তু আলটিমেটলি এখান থেকে এলিমেন্ট গুলো নেয়। কিন্তু টাপেলটা যা প্রোভাইড করেছো, টাপেল থেকে এলিমেন্ট না হলো 3 নেওয়া হয়েছে, 1 না হয়েছে, 2 না হয়েছে, 4 না হয়েছে, নামা পরে শর্ট করা হবে, কমা কমা দিয়ে দেখলাম, শর্ট করলে 1 2 3 4 হয়ে যাবে। কিন্তু যে রিটার্নটা করবে, এই রিটার্নটা কিন্তু একটা লিস্ট ইন নেচার হবে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কথা, সবসময় সর্টেড ফাংশন কিন্তু লিস্টকে রিটার্ন করে। তাহলে আলটিমেটলি আমাদের টাপেলটা কোনো চেঞ্জেসই হচ্ছে না, যা ছিল তাই রয়ে যাচ্ছে। তাহলে এটা আলটিমেটলি তোমরা যদি এই লাইনটাকে যদি প্রিন্ট করতে কোনোভাবে, তোমরা কিন্তু এই জিনিসটাকে দেখতে পেতে, ঠিক আছে। যেহেতু তোমরা প্রিন্ট করছো না, এখানে কোনো প্রিন্টের গল্প বলেনি, এখানে টাপেলটাকে প্রিন্ট করেছে। তাহলে আমাদের যা টাপেল ছিল এই ফাংশনটা চালানোর আগে, সেই টাপেলটাই থাকবে, টাপেলের মধ্যে কোনো চেঞ্জেস হবে না। এটাই হচ্ছে আলটিমেট অবজারভেশন এই প্রশ্নটার। তাহলে অ্যান্সার কিন্তু সেই 1ই হবে, যা টাপেল ছিল তাই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, সর্টেড ফাংশনটাকে যদি প্রিন্টের মধ্যে লিখতাম বা যদি আমি কোনো ভেরিয়েবলে স্টোর করতাম, সেটা কিন্তু একটা লিস্ট স্টোর হতো, মানে ওখানে স্টোর হতো এবং পরবর্তীকালে তোমরা সেই লিস্টটাকে প্রিন্ট করতে পারতে, বা ডাইরেক্টলি কোনো প্রিন্ট ফাংশনের মধ্যেও তোমরা সর্টেড ব্র্যাকেটে টিউপি লিখতে পারতে। তাহলে আলটিমেটলি কিন্তু টাপেল থেকে ডেটা নিয়ে সর্ট করে লিস্টে রিটার্ন কিন্তু আমাদের প্রোভাইড করবে। এই হচ্ছে বেসিক সর্টেড ফাংশন একটা অবজারভেশন, এখান থেকে ক্লিয়ার করে দিলাম। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার হবে আমাদের 1, কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার এই প্রশ্ন কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন, এটাও কিন্তু আর টাপেল থেকে, এবং খুবই ভালো একটি প্রশ্ন দিয়েছে। টাপেল একটা ভালো অবজারভেশনের উপর প্রশ্ন দিয়েছে। কি প্রশ্ন দিয়েছে বলছে, ইনভ্যালিড কমান্ড ফর টাপেল। তোমাদের টাপেল প্রোভাইড করা আছে, 4টের মধ্যে কোনটা ইনভ্যালিড, প্রত্যেকটি লাইন ধরে ধরে বলবো, একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো, আমাদের অলরেডি একটা টাপেল মানে টিউপি নামক একটি ভেরিয়েবল বা অবজেক্ট বলতে পারো, যেটা মেমোরি লোকেশন একটা টাপেল এইভাবে কিন্তু এবিসি ধরে নাও কোনো কারণে রয়েছে। তার মানে টাপেল অলরেডি টিউপি নামক একটি ভেরিয়েবল এক্সিস্ট করে। তাহলে আমি যদি এই 1 নম্বর লাইনটা লিখি, টিউপি ইজ ইকুয়াল টু সিঙ্গেল কোটসের মধ্যে ডি, আমি এক্ষুনি বলে রাখলাম, কিছু কয়েকটা প্রশ্ন আগেই ছিল। তার মানে গল্পটা কি, লাইনটা মানে কি, এই টিউপি ভেরিয়েবলের মধ্যে আমি একটি স্ট্রিং ভ্যালুকে বা ক্যারেক্টার বলতে পারি বা স্ট্রিং বলতে পারি, ওকে আমি অ্যাসাইন করলাম। কেন কি সিঙ্গেল কোটস আমাদের যদি ডিটা লেখা হয়, তার মানে কমা যদি না দিই, তার মানে কিন্তু এটা টাপেল ট্রিট করছে না। তাহলে আমরা এই জায়গায় যদি যদি এই লাইনটা যদি লিখি, এটা কিন্তু একটা ভ্যালিড লাইন। কেন, আগে আমার টিউপি ভেরিয়েবলটা এই টাপেলকে ইন্ডিকেট করছিল, এখন টিউপি ভেরিয়েবলটা এই আমাদের সিঙ্গেল যে আমাদের এটা ক্যারেক্টার বলতে পারি বা স্ট্রিংটাকে কিন্তু আমাদের এখন কিন্তু আইডেন্টিফাই করছে, বা আমরা এই টিউপি ভেরিয়েবলের মধ্যে এখন আমরা ডি লিখছি। মানে আলটিমেটলি আগে টিউপি দিয়ে এটাকে আইডেন্টিফাই করছিলাম, মানে লিঙ্ক ছিল এখানে, এখন টিউপি এখন একে লিঙ্ক করে আছে। কোনো অসুবিধা হবে না, এই লাইনটা কিন্তু এক্সিস্টিংলি ভালো চলবে, কোনো এরার পাবো না। পরের লাইনটা দেখো, টিউপি ইজ ইকুয়াল টু, দেখো এবার ডি এর পর আবার কমা আছে, তো কমা দেওয়া কথাটার মানে কি, তার মানে আগে টিউপি ভেরিয়েবলটি এই টাপেলটাকে ইন্ডিকেট করছিল, এখন ধরে নাও টিউপি ভেরিয়েবলটি এই টাপেলটাকে ইন্ডিকেট করছে বা আমাদের স্টোর করে রেখেছে, মানে ওইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এটা লিখলেও কোনো অসুবিধা নেই, মানে লোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে টিউপি অ্যাজ আ ভেরিয়েবল আগে একটা অন্য লোকেশনকে পয়েন্ট করছিল, এখন একটা অন্য লোকেশনকে পয়েন্ট করছে, মানেটা হচ্ছে এইটা, কোনো অসুবিধা নেই। এবার দেখো তারপরে যে 3 নম্বর লাইনটা, এটা নর্মালি এটা কোনো মিনিংফুল নেই এই স্টেটমেন্টটার, বাট এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল না, কারেক্ট স্টেটমেন্ট। কেন, দেখো টিউপি প্লাস ইকুয়াল টু, মানে টিউপি এক্সিস্টিংলি রয়েছিল এই টাপেলটা, তার সঙ্গে তার মধ্যে একটা স্ট্রিং ক্যারেক্টার আমরা অ্যাড করতে চাইছি। স্ট্রিং ক্যারেক্টার সব থেকে ইম্পর্টেন্ট কথা, মানে স্ট্রিং ভ্যালু কিন্তু এখানে আমরা এমবেড করতে চাইছি, এই হচ্ছে বেসিক কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হয়তো মিনিংফুল না, দেখো লেখা রয়েছে ডি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইটারেবল, এটা আমরা কনক্যাট করতে চাইছি ক্যারেক্টারটা, এটা মিনিংফুল না, বাট এই সেন্টেন্সটায় কোনো কিন্তু আমরা এরার কিন্তু পাবো না। বাট দেখো লাস্ট যে স্টেটমেন্টটা রয়েছে, টিউপি প্লাস ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু এটা টাপেলকে মানে টাপেলকে কনক্যাট করছি। টাপেল কখনো কনক্যাট হয় না, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এক্সিস্টিং টাপেলের মধ্যে কখনো হয় না। আমরা যদি লিখতে পারতাম, ধরে নাও টি1 ইজ ইকুয়াল টু, দেখো টিউপি প্লাস আমরা যদি লিখতাম সিঙ্গেল কোটসের মধ্যে ডি, এটা কিন্তু ভ্যালিড সিনট্যাক্স ছিল। কিন্তু যেহেতু ওরা কি করছে, এক্সিস্টিং টাপেলের মধ্যেই এই লাইনটার মানে হচ্ছে টিউপি প্লাস ইজ ইকুয়াল টু, মানে হচ্ছে টিউপি ইজ ইকুয়াল টু টিউপি প্লাস আমাদের কিন্তু সিঙ্গেল কোটসের মধ্যে ডি রয়েছে, কমা দিয়ে দিয়েছি, তার মানে কি এটা একটা টাপেল, এটা টিউপি টাপেল, ধরুন এটা একটা কোনোটা আননোন টাপেল, মানে দুটো টাপেলকে কনক্যাট করে আমাদের এক্সিস্টিং টাপেলের মধ্যে চেঞ্জ করছি। এইটা কিন্তু কোনোভাবে সম্ভব না, আমরা টাপেল ইজ মিউটেবল নেচার, এটাকে চেঞ্জ করা যায় না। তাহলে কারেক্ট অপশন কিন্তু আমাদের 4, যেটা এখানে বলেছে ইনভ্যালিড বলেছিল, তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড স্টেটমেন্ট বলতে পারি টাপেলের ক্ষেত্রে। তাহলে এটাই কিন্তু
কিন্তু আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাবে। পরের প্রশ্নটা আমাদের স্ট্রিং থেকে দিয়েছে। এই ধরনের প্রশ্ন আমরা আগেও একটা পার্ট 1 পার্ট 2 তে মনে হয় দেখেছিলাম, যেখানে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া রয়েছে, এবার দিয়েছে str.findI। ফাইন্ড ফাংশনটা আমরা সবসময় জানি আমাদের হ্যালো ওয়ার্ল্ডটাকে আমাদের লেফট টু রাইট স্ক্যান করবে। হ্যালো ওয়ার্ল্ডের মাঝখানে স্পেসও রয়েছে, লেফট থেকে রাইটে আমাদের স্ক্যান করবে, প্রথম অকারেন্সটা যে ইন্ডেক্সে পাবে সেই ইন্ডেক্সে ভ্যালুটা তোমাদের প্রোভাইড করবে। তাহলে সেখানে হচ্ছে 0 1 2, তাহলে প্রথম এলটা 2 তে পেয়েছিল, তারপরেও 3 তে একটা এল আছে এবং তারপরেও একটা এল আছে দেখতে পাচ্ছ এখানে, কিন্তু ফার্স্ট যে আমাদের এলটা যে ইন্ডেক্সে ছিল সেই ইন্ডেক্সে রিটার্ন করবে। তো এখানে 2, তাহলে 2 কিন্তু আমাদের কারেক্ট অপশন কিন্তু এখানে হয়ে যাবে। এইভাবেই প্রশ্নগুলোকে এটা সলভ, এটা ইজি প্রশ্ন ছিল, এইভাবেই সলভ করতে হবে তোমাদের এই প্রশ্নগুলো। পরের প্রশ্ন একটা লিস্ট থেকে প্রশ্ন দিয়েছে, কিন্তু এই প্রশ্নটার মেন উদ্দেশ্য কিন্তু অন্য। প্রশ্নটা একটুখানি কনসেপচুয়ালাইজ প্রশ্ন, যেখানে তোমাদের একটা এল নামক লিস্টের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড রয়েছে, মানে এল এর 0th ইন্ডেক্সে হ্যালো রয়েছে, ফার্স্ট ইন্ডেক্সে ওয়ার্ল্ড রয়েছে। এবার প্রিন্ট করেছো স্টার অফ এল। এই লিস্টের আগে যদি এই স্টার সিম্বলটা দিয়ে এটা কি বোঝা হয় খুব জানতে হবে। এটাকে মানে হচ্ছে আনপ্যাকিং বলে। কি বলা হয়? আনপ্যাকিং, মানে লিস্ট থেকে ডেটাগুলোকে বার করছি আমরা, এটাকে আনপ্যাক বলা হয়, উইদাউট রাইটিং এনি ফর লুপ। ফর লুপ ছাড়া, কোনো ইটারেটার ছাড়া আমরা যদি ডেটাগুলোকে বার করতে চাই, করে কোনো ভেরিয়েবলে বা প্রিন্ট করতে চাই, তখন আমরা সেই যে ডেটা টাইপ, লিস্ট হোক, টাপেল হোক, স্ট্রিং হোক, যে কোনো জায়গায় এটা নর্মালি কাজ করে। লিস্ট টাপেল মেনলি কাজ করে, স্ট্রিং এর গল্প গেলাম না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি স্টারটা আগে প্রোভাইড করি, লিখি, এটাকে আনপ্যাক বলা হবে। তার মানে গল্পটা স্টার অফ এল লেখে মানে হ্যালো এবং ওয়ার্ল্ড এর পর সেমি এক্সক্লেমেশন সাইন রয়েছে, তাই হ্যালো স্পেস ওয়ার্ল্ড কিন্তু তুমি আউটপুটে পাবে। কোনো কমা হবে না, ওর মাঝখানে থেকে কমা টমা কিছু হবে না, জাস্ট সিম্পল হ্যালোস একটু স্পেস দিয়ে যে সেকেন্ড ক্যারেক্টারটা রয়েছে ওয়ার্ল্ড এক্সপ্লেনেশন সাইন, তাহলে 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। যা ছিল তাই থাকবে, কোনো রকম কোনো এক্সট্রা কোনো ক্যারেক্টার আসবে না, জাস্ট মাঝখানটা স্পেস দিয়ে দেওয়া হবে। যেহেতু প্রিন্ট করছি যেহেতু দুটো পাশাপাশি, হালকা একটা ছোট স্পেসের দেখে তোমাদের কিন্তু এটা জিনিসটা আসবে। কোনো সিঙ্গেল কোটস, কোনো কিছু ডবল কোটস, কোনো কমা, কোনো কিছু থাকবে না। মানে হচ্ছে বেসিক যদি আন্ডারস্ট্যান্ডিং রাখি, আনপ্যাকিং কথাটার মানে যা যা ডেটা ছিল সেটা ওখান থেকে বার করলাম, বার করে তুমি চাইলে কোনো ভেরিয়েবল রাখতে পারতে, রাখলে তুমি সেই ভেরিয়েবলে এক একটা ভেরিয়েবল এগুলো এক একটা ডেটাগুলোকে অ্যাসাইন হয়ে যেত। আর তা না হলো তুমি ডাইরেক্ট প্রিন্ট করলে ওটা একটু স্পেস দিয়ে দিয়ে তোমাকে প্রিন্ট করে দেবে। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এই প্রশ্নটার। এখানে কি আমরা 10টা প্রশ্ন শেষ করলাম। আশা করি তোমাদের আইডিয়াটা অনেকটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করে, যারা কেভিএস এক্সামে দিতে ইচ্ছুক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে।